অস্ট্রেলিয়ার পার্লামেন্টে সন্তান কোলে নিয়ে ভাষণ দিলেন নারী সিনেটর। সংসদ ইতিহাসে অনন্য এক মুহূর্ত, সন্তানকে কোলে নিয়ে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন অস্ট্রেলিয়ার নতুন নারী সিনেটর করিম মুলহল্যান্ড। মাত্র কয়েক মাস বয়সী সন্তানকে নিয়ে সংসদে হাজির হয়ে নিজের প্রথম বক্তব্য রাখেন লেবার পার্টির নবনির্বাচিত এই সিনেটর। কুইন্সল্যান্ড রাজ্য থেকে নির্বাচিত করিন মুলহল্যান্ড যখন সংসদীয় ভাষণে অংশ নিয়েছিলেন, তখন তার ছোট্ট ছেলে কোলে বসে সাড়া দিচ্ছিল, সুর করে কথা বলার চেষ্টা করে। এই হৃদয় ছোঁয়া দৃশ্য ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে সংসদের ভেতরে সন্তানকে বুকে চেপে রেখে বক্তব্য দিচ্ছেন করিন। ছোট্ট শিশুটি মাঝে মধ্যে হাত পা ছুঁড়ে বিরক্তি প্রকাশ করছিল, আর পেছন থেকে এক সংসদ সদস্য তাকে শান্ত রাখতে হাসি মুখে নানা অঙ্গভঙ্গি করছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য মতে ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত সংসদে। বক্তব্য করিন তুলে ধরেন অস্ট্রেলিয়ার সাধারণ মা বাবার বাস্তবতা অভিজ্ঞতা। তিনি বলেন, আমার সন্তান এখানে কোনো প্রতীক হিসাবে নয়, বরং এটি একটি শক্তিশালী স্মারক। আমি কেন এখানে আছি তারই প্রতিফলন আমার সন্তান। আমি একজন স্ত্রী, একজন মা, কুইন্সল্যান্ডের প্রান্তিক শহরতলি একজন নাগরিক। তিনি আরও বলেন, মা বাবার কেবল তত্ত্বগতভাবে নয়, বাস্তব জীবনেও এই সংসদীয় চেম্বারে থাকার অধিকার রাখে। শিশু লালন পালন, সংগ্রাম ও দায়িত্ববোধ ও তার মাঝেই থাকা এক ধরনের টান ও মাতৃত্বের বিশালত্ব সহ সব অভিজ্ঞতা কাজে লাগে। করিন জানান, কর্মজীবনে মা বাবাদের মতো তাকেও বারবার কাজ ও পারিবারিক দায়িত্বের ভারসাম্য রক্ষা করতে হয়েছে। সংসদের ভেতরে যে সহনশীলতা তৈরি হয়েছে তা বহু বছর সংগ্রামের ফল বলেও মন্তব্য করেন তিনি। তবে এই দৃশ্যের মাধ্যমে আসলে একজন মা তার সন্তানের প্রতি দায়িত্ব কতটা নিবিড়ভাবে এবং সঠিকভাবে পালন করে, মা আসলে মাই হয়, সেই বিষয়টি আবারও ফুটে উঠেছে। মা আসলে সন্তানকে ছাড়া কোনো কিছুই করতে পারে না। সবসময় সন্তানের চারপাশে ছায়ার মতো আগলে থাকে, চেষ্টা করে সবসময় থাকার, যতই পরিস্থিতি কঠিন হোক।